ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের সরি তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি। এটা হলো আমার টয়লেট, হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। আগেরকার মানুষের একটা কথা বলতো যে কয়লা দইলেও ময়লা যায় না, আসলেই তার প্রমাণ আমরা এখনো পাচ্ছি। তার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, অপু ভাই যাদেরকে আপনারা পিছন মারতে 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 এত উপরে তুলছেন, সে আজকে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরন ফায়ারকে নিয়ে কথা বলে। তো উমরন ফায়ারকে যারা যারা চিনেন আপনারা অবশ্যই জানেন উমরন ফায়ারের কন্টেন্টগুলো কীরকম হয়ে থাকে এবং সে কী ধরনের কন্টেন্ট বানায়। তাকে নিয়ে আজকে পর্যন্ত কোনো রোস্টাররা একটা রোস্ট করতে পারে নাই, তো সে কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর সাধারণ একটা বস্তিতে থাকা টুকাই চুলবাল কাটার একটা ছেলে অপুকে আপনারা এত ভাইরাল করেছেন, সে আজকে উমরন ফায়ারকে নিয়ে কি ভিডিও করে সেগুলো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারা এই ভিডিওটা আজকে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে অপু ভাই ওমরকে নিয়ে কিভাবে বাজে ভিডিও করছে। সো গাইস চলো বেশি দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও রিয়াকশন। তো গাইস এই হচ্ছে বস্তি অপু, যাকে আপনারা সবাই হয়তো বা চিনেন, অনেক ভালোবাসা দেন, না হলে তো আর এত উপরে উঠতে পারতো না, তাই না? সো গাইস চলো তার ভিডিওটা দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত অপু অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস আজকের ভিডিওটা হলো ওমরন ফায়ারকে নিয়ে, যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ভ্লগে যে ওমরন ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসব, সেটা নিয়ে চলে আসলাম। তবে ওমরন ফায়ারকে নিয়ে কিছু বলার আগে আমি তার ফ্যানদেরকে নিয়ে কিছু বলতে চাই। সেটা হলো, ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমরন ফায়ারের ফ্যান। পেটে খুব সমস্যা। এক সেকেন্ড আমি একটু হাগু করে আসি। আর প্রচুর পরিমাণ হাগা ধরছে, তো একটু হাঁটতে হবে আমাকে, কারণ আর আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন, কারণ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি হাঁকবো এটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয় নাকি? তো আজকে আমি কিভাবে হাঁকবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট, হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। তো আমি যদি অন্য কোনো জায়গায় ওমরন ফায়ারের ফটো লাগাই তাহলে আসলে তারে আমি সবসময় দেখতে পারবো না, কিন্তু টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। এই কারণে আমি ওমরন ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি, অ্যান্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। সো গাইস আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি। আমি আসলেই একজন বড় বিগ ফ্যান ওমরন ফায়ার। সেলুট ব্রাদার, সেলুট। হঠাৎ করে আমি ওমরন ফায়ারের বিগ ফ্যান হওয়ার কারণ কি? প্রথমত আমি ওমরন ফায়ারের ফ্যানদের একটা হিডেন ট্যালেন্ট, এটা একটা গুণ, এটা আসলে সবাই থাকে না, সব ফ্যানদের থাকে না, এটা একমাত্র ওমরন ফায়ারের ফ্যানদেরই আছে। যেমন আমার নিজেরও আছে এখন, বিকজ আমি নিজেও একজন ওমরন ফায়ারের ফ্যান। তো আমাদের একটা হিডেন ট্যালেন্ট অ্যান্ড আমাদের একটা বিশেষ গুণ হলো আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি, ওইখানে গিয়ে কমেন্ট করি ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। এটা হলো আমাদের বিশেষ একটা গুণ। সেকেন্ড বিশেষ গুণ হলো আমরা কয়েকদিন পর পরে ভিডিও আপলোড করে বলবো আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাই ফেলছে, আমার আব্বা 6 ঘন্টায় 1,000 লাইক কামাই ফেলছে, আমাদের আব্বা এটা করে ফেলছে। এটা হলো ওমরন ফায়ারের। সো গাইস আই এম রিয়েলি সরি, আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আপনি যদি একজন প্রকৃত ওমরন ফায়ার ফ্যান হয়ে থাকেন আপনি এই ভিডিওটা কখনোই কমপ্লিটলি কন্টিনিউ করতে পারবেন না গাইস। কারণ একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি একটা বস্তির টুকাই চুলবাল কালার করার টুকাই যদি এরকমভাবে কথা বলে, 6 নয় 2 দিন
তাদের মানে তাকে এত পরিমাণে ভালোবাসা আপনারা দিছেন এরকম বুকাচুদা টাইপের মানুষদেরকে, তো আপনাদের জন্য আজকে তার এই অবস্থা, বুঝছেন? তো একটা কথা তো আগেই বললাম যে আসলে এই কয়লা দইলে ময়লা যায় না। সে যতই বড় লোক হোক, সে ছিল একটা টুকাই, চোর, বাটপার ছিল। সে এখন ওইটাই হয়ে গেছে। সে যতই বড় হোক না কেন, তার ওই স্বভাবটা এখনো তার ভিতরে রয়ে গেছে। তো তাকে আমি কি বলবো, তাকে কিছু বলার নাই। তাকে নিয়ে কথা বলার, তার ভিডিওটার কন্টিনিউ করার যেহেতু আমার ইচ্ছা হচ্ছে না, তাকে নিয়ে আর কিছু বলারও নাই। তাকে নিয়ে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তাকে নিয়ে অবশ্যই আপনারা অন্তত পক্ষে 2টা লাইন আমার কমেন্ট বক্সে বলে যাবেন। না হলে গাইস, আমার এই ভিডিওটা যারা যারা দেখতে আসবে তারা মনে করবে, তারাও এই জিনিসটা অন্যরকমভাবে নিবে গাইস। সো গাইস, আপনারা ওমরান ফায়ার সম্পর্কে 2টা লাইন বলে যাবেন, যে 2টা লাইন আপনাদের কাছে মানে অপু সস্তা ব্লগারদেরকে আপনার মানে পিছাইয়ে দিতে পারে, এমন 2টা লাইন আপনারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং ভিডিও শেষে একটা কথাই সবসময় বলি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে। তো পরবর্তীতে কার ভিডিওতে রিঅ্যাক্ট করা যায় অবশ্যই গাইস আপনারা জানা থাকলে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।